লোকাল ট্রেনের টিকিট যেখান থেকে ইচ্ছা মোবাইল থেকে কাটতে পারবেন। এর জন্য আপনাকে আর স্টেশনে লাইন দিয়ে দাঁড়াতে হবে না 10 মিনিট 5 মিনিট করে। আপনি স্টেশন থেকে 300-400 মিটার দূর থেকে আপনি টিকিট কাটতে পারবেন। অ্যাপটি হলো রেল ওয়ান অ্যাপ। এর জন্য আপনাকে রেল ওয়ান অ্যাপ ব্যবহার করতে হবে টিকিট কাটার জন্য। রেল ওয়ান হলো ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল অ্যাপ। এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার মোবাইল ফোন থেকে ইন্টারনেটটি অন করে প্লে স্টোরে গিয়ে রেল ওয়ান লিখে সার্চ করবেন। আগে কিন্তু ইউটিএস অ্যাপ দিয়ে আপনি যে কোনো লোকাল ট্রেনের টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, জার্নি টিকিট এইসব কাটা যেত। এই যে জার্নি টিকিট দেখাচ্ছি, এই জার্নি টিকিট বা আপনার হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম টিকিট, স্টেশন টিকিট এইসব কাটা যেত। কিন্তু এই রিসেন্ট এই অ্যাপটি দিয়ে আর টিকিট কাটা যাচ্ছে না। যেরকম মার্চের মধ্যে পুরো অ্যাপটি বন্ধ হয়ে যাবে। এখনই এই যে মান্থলি যে টিকিটটা, সেশন টিকিটটা দেখুন এখানে লেখা দিয়ে দিয়েছে বন্ধ করা হয়েছে। সেশন টিকিট হচ্ছে বুকিং অ্যান্ড দ্য রিনিউয়াল সার্ভিস হ্যাজ বিন পার্মানেন্টলি ডিসেবল অন দ্য হচ্ছে ইউটিএস মোবাইল অ্যাপ। আপাতত এখান থেকে এটা অফ করে দেওয়া হয়েছে। আর কিছুদিনের মধ্যে এই যে প্ল্যাটফর্ম টিকিট এবং জার্নি টিকিট এগুলোও বন্ধ হয়ে যাবে। আপনাকে এর জন্য রেল ওয়ান অ্যাপটি ব্যবহার করতে হবে। এই অ্যাপটি আপনাকে ইউজ করতে হবে। এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি সেইটা আপাতত দেখাবো আপনাদের এবারে, এবং কীভাবে রেজিস্টার করতে হয়। প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোরে আসবেন। এই যে প্লে স্টোর, এখানে আসবেন। এখানে এসে প্লে স্টোরটি ক্লিক করবেন। তারপর এই যে নিচে সার্চ দেখাচ্ছে, এখানে ক্লিক করে লিখবেন রেল ওয়ান। এই দেখুন চলে এসছে রেল ওয়ান, দেখাচ্ছি আপনাদের। এই যে চলে এসছে রেল ওয়ান, এখানে ক্লিক করবেন। আমার দেখুন এই যে ইনস্টল করা রয়েছে, যার জন্য এই দেখুন ওপেন দেখাচ্ছে। এখানে ইনস্টল লেখা উঠবে, এখানে ওপেন দেখাচ্ছে। তা আমি এটাকে, আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তাহলে আমি এখানে ওপেন করছি। দেখুন ওপেন করলে এইরকম আসবে। এখানে লেখা হয়েছে নিউ ইউজার রেজিস্ট্রেশন। আপনার যদি ইউটিএসএ অ্যাকাউন্ট করা থাকে তাহলে আর এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন, এখানে যে ফোন নাম্বারটি দিচ্ছি এই জায়গাটা দেখাচ্ছে আপনাদের। এখানে নতুন হলে, একেবারে যারা নতুন অ্যাকাউন্ট করবেন এইখানে মোবাইল নাম্বারটা দিয়ে করতে হবে। আর যাদের আপনার ধরুন ইউটিএসএ বা রেল কানেক্টেডে অ্যাকাউন্ট করা রয়েছে তাদেরকে আর এইভাবে নতুন করে আর করতে হবে না। এই ইউটিএসএ ক্লিক করলেই হয়ে যাবে, বা রেল কানেক্টেডে ক্লিক করে ঢুকে গেলে হয়ে যাবে। ওটা পরে ভিডিওতে দেখাবো। এখন আপাতত যাদের অ্যাকাউন্ট একদম নতুন, যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি। দেখুন প্রথমে মোবাইল নাম্বারটা দিচ্ছি আমার। এখানে আপনার নাম লিখবেন। আমি একটা যা কিছু একটা নাম লিখে দিচ্ছি, এবিসিটার নাম লিখে দিলাম, ফোন নাম্বারটা দিলাম। এবার এই ভেরিফাই, আচ্ছা ইমেল আইডিটা তার আগে দিয়ে আপনার ইমেল আইডিটা এখানে যাক একটা ইমেল আইডি, আমার ইমেল আইডি আমি দিচ্ছি যাক একটা, এরকম করে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন gmail.com। এই ইউজার আইডিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউজার আইডি। এই ইউজার আইডিটা দেওয়ার সময় এইখানটায় দেখা যায় ইউজার আইডি যে এটা, এই যে ইউজার সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা দেওয়ার সময় আপনি এখানটায় প্রথমে আপনার নাম বা যা কিছু একটা লিখতে পারেন, তবে সব ক্যাপিটাল লেটারে লিখবেন, ছোটো হাতে দিলে হবে না। RANMPJ এর একটা নাম দিলাম এটা। তারপর ধরো আমি নাম দিচ্ছি 1 2 3 4। দেখুন এই যে এই পাশে লেখা উঠেছে, এই অ্যাভেলেবেল দেখাচ্ছে। এরকম যতক্ষণ না দেখাবে ততক্ষণ বিভিন্ন ধরনের নাম, আপনার নাম দিয়ে 1 2 3 4 বা এরকম নানা রকম দিয়ে দেখবেন এসে যাবে। আপনাকে এইখানে এটা তৈরি করতে হবে পাসওয়ার্ডটা। এই যে পাসওয়ার্ড, মনে করুন আপনার নাম লিখে
@123 উপরে পাসওয়ার্ড আপনি যা দেবেন কনফার্ম পাসওয়ার্ডেও সেই একই দিয়ে করবেন। তবে একটা কথা, এই যে নাম্বারটা এই যে পাশে দেখুন এখানে ভেরিফাইড লেখা উঠছে, এই যে ভেরিফাই, আপনি ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে আপনার ফোন নাম্বার একটা পাসওয়ার্ড দেবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার দেখাচ্ছি। এই ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটা আসবে, এরকম আপনার ফোনে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা 1 2 3 4 5 6 এরকম একটা যাবে, সেই নাম্বারটা দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। এই যে ভেরিফাই করতে হবে, এখানে ভেরিফাই করতে হবে। সেমভাবে আপনাকে ইমেল আইডিটাও ভেরিফাই করতে হবে। এই যে ইমেলের ভেরিফাই, এখানে ক্লিক করলে এইরকম ওটিপি, ইমেলের ওটিপি যাবে, ইমেল থেকে ওটিপিটা নিয়ে ওখানে ক্লিক করে দিয়ে দিলে হয়ে যাবে। তারপর আপনি এই যে ক্যাপচাটা দেখছেন, এই ক্যাপচার সেম দেখতে ক্যাপচা, এইটা নিয়ে এসে আপনি এই প্রথমটাতে মিলছে, এখানে ধরে নিয়ে এখান থেকে প্রথমে এখান থেকে থাকবে, এখান থেকে নিয়ে এসে এখানে ক্লিক করে দিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। দিয়ে এখানে দেখবেন আপনার অপশান চলে আসবে, এই দেখুন অন হয়ে গেল। এবার আপনি যদি রিজার্ভেশন টিকিট কাটতে যান, তাই রিজার্ভেশন এখানে শো করছে, এটা রিজার্ভেশন দেখাচ্ছি না, এটা রিজার্ভেশন, এটা আনরিজার্ভড, মানে আমরা যে এমনি লোকাল ট্রেনে যে টিকিট কাটি সেইখানে এই আনরিজার্ভে ক্লিক করলে লোকাল ট্রেনে টিকিট কাটা যাবে। এখানে প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারবেন, এখানে শো করছে। আমি বেশিরভাগ মানুষ লোকাল ট্রেনে টিকিট কাটার জন্য এই অ্যাপটা ইউজ করে, তা লোকাল ট্রেনে কীভাবে টিকিট কাটতে হয় এটা দেখাবো। লোকাল ট্রেনে টিকিট কাটার জন্য আনরিজার্ভে ক্লিক করবেন, দেখুন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, এই যে ফর্ম লেখা রয়েছে এখানে, এই ফর্মে হচ্ছে কি আপনি যে স্টেশন থেকে উঠবেন ট্রেনে সেইটা এখানে করবেন, এই যে ফর্ম, আর আপনি যে স্টেশনে গিয়ে নামবেন সেটা 2তে টাইপ করবেন। আমি দেখুন এই শিয়ালদা থেকে উঠছি, দক্ষিণ বারাসাত যাব, এই জন্য আমি এই শিয়ালদা লিখেছি, শিয়ালদা থেকে দক্ষিণ বারাসাত যাবো, তা দক্ষিণ বারাসাত এখানে লিখে রেখেছি। এবার কি করব, এই যে বুক, এখানে ক্লিক করলাম, দেখুন এই চলে আসছে। যেহেতু লোকাল ট্রেনের টিকিট তাই অর্ডিনারি লেখা থাকবে, এই যে অর্ডিনারি লেখা রয়েছে, ঠিকই রয়েছে, এটা কিছু করতে হবে না। আপনি যদি শুধু একবার শিয়ালদা থেকে ধর আমি শুধু বারাসাত যাবো, পরে রিটার্ন যাবো না, তাহলে জার্নি রেখে দেবো। যদি আমি রিটার্ন ফের মানে কোনো দক্ষিণ বারাসাত আসলাম, ফের আবার শিয়ালদা যাবো, তাহলে রিটার্নে ক্লিক করলেই হয়ে যাবে। এবারে অ্যাডাল্ট, আপনি যদি একা যান তাহলে 1, যদি দুজন যান তাহলে হচ্ছে কি আপনি এই যে প্লাস ক্লিক করে 2 3 4 এরকম বাড়তে হবে, আপনারা যে কোনো টিকিট কাটতে পারবেন। ম্যাক্সিমাম 4টে টিকিট কাটা যাচ্ছে, এই যে দিয়েছে। চাইল্ড যদি যে কোনো থাকবে সেখানে সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, এই যে বুক নাও এখানে ক্লিক করবেন, এই বুক নাওতে, এই যে বুক নাওতে ক্লিক করবে, ক্লিক করে দেখুন আমার রেল ওয়ালেটে টাকা আছে, এটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই যে পে ইউজিং আর ওয়ালেট ক্লিক করলেই টিকিট কাটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আজকে শুধু লোকাল ট্রেনের টিকিটটা দেখালাম, এবং প্ল্যাটফর্ম টিকিট এইভাবেই কাটতে। প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য এই যে প্ল্যাটফর্ম লেখা রয়েছে, এই যে প্ল্যাটফর্ম, এখানে ক্লিক করতে হবে, এই যে ক্লিক করলাম, দেখুন আমি মনে করি আমি শিয়ালদার প্ল্যাটফর্মে ঢুকবো, এই শিয়ালদা লিখলে এই শিয়ালদা চলে এসেছে আমার অলরেডি, এখানে ক্লিক করলাম, এই 10 টাকা পেয়ে লেখা আছে, 10 টাকাতে ক্লিক করলেই আপনি এখানে করলেই হয়ে যাবে। আপনাকে আর ওই শিয়ালদায় যে হারে ভিড় বা লাইন পড়ে, আপনাকে ওই লাইনে আর দাঁড়াতে হবে না, খুব সহজে হচ্ছে আপনি টিকিট কাটতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নানা রকমের ভিডিও পাওয়ার জন্য।